আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে নেগেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার নেগেটিভ নির্মাণে, আপনি কোন পলিসি দিয়ে তাকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে, সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। তো সেই সিনেমা হবেন, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যার জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান, যার দাড়ি আছে, টুপি আছে। যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল, এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যে সব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায়, প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, তাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। আরে ভাই, বাংলাদেশি মুভি কোত্থেকে হবে? মানে আমাদের হাদি এত ভালো বুঝতেন, প্রত্যেকটা বিষয়ে আসলে উনি এতটা গভীর চিন্তা করতেন। আজকে এই বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তার চিন্তাধারা বা তার কথা শুনলেই বোঝা যায়। আসলে আমি তার একটা জ্বলন্ত প্রমাণ। মানে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ডিরেক্টর এই লন্ডনে এক ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন, তার ছবি। তো আমি ছবি দেখতে গিয়ে অর্ধেকও দেখতে পারিনি। মানে ওই একটা শট আসার পরে আমি বাধ্য হয়ে গেছি অডিটোরিয়াম থেকে বের হইতে। তো বের হয়ে এসে আমি সেই ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এটা কেন বানাইলেন? মানে আপনি এতদিন পরে, আপনি এত বড় একজন নামকরা ডিরেক্টর আমাদের দেশের, শেষ পর্যন্ত আপনাকে যৌন মুভি কেন বানাইতে হইলো, পর্ন মুভি কেন করতে হইলো? তো উনি তখন বলছিলেন যে এটা নাকি ফেস্টিভ্যাল ডিমান্ড, অর্থাৎ অথবা সেই ইন্ডিয়ান একটা হিরো ছিল, এই হিরোর ডিমান্ড, সেই কারণে উনি মানে মানে পর্ন মুভি বানাইছেন আর কি। ভারতের কোটি কোটি টাকা দিয়ে উনি বাংলাদেশের ন্যারেটিভ করবেন কোত্থেকে? বাংলাদেশি মুভি বানাবেন কোত্থেকে? উনি তো মানে আসলে পরে আমি লক্ষ্য করে দেখলাম, ওনার পেছন দিকে তাকিয়ে ওনার পশ্চাৎদেশে কোনো মাংস নাই, শুধু হাড্ডি। মানে ইন্ডিয়ার কোটি টাকার বিনিময়ে মারা দিতে দিতে সব মাংস চলে গেছেন আর কি। হাড্ডি নিয়ে উনি ঘুরে বেড়ান আর ছবি বানান। ফহিনী ডিরেক্টর আমাদের বাংলাদেশের। আর হাদির কথা শুনেন, কি শার্প চিন্তা ভাবনা। হাদি, জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ।